যেভাবে শুরু হয় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় ঈদুল আজহার কোরবানির রীতি। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, আমি সব জাতির জন্য কোরবানির বিধান রেখেছি, যেন আমি তাদের জীবনোকরণ হিসেবে যে চতুষ্সম্পদ জন্তু দিয়েছি তাতে জবাই করার সময় আল্লাহর নাম স্মরণ করে। কোরবানির ইতিহাস। কোরবানির রীতি ইবাদত হিসেবে যদিও আদম আলাইহিসসালাম এর যুগ থেকে প্রচলিত, কিন্তু পরবর্তী সময়ে ইব্রাহিম আলাইহিসসালাম এর এক ঐতিহাসিক ঘটনা কেন্দ্র করে বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আবার শুরু হয়। ইব্রাহিম আলাইহিসসালাম যেমন আল্লাহর নির্দেশে জীবনের সবচেয়ে প্রিয় বস্তু ছেলে ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করতে প্রস্তুত ছিলেন। ঈদুল আজহার দিন মুসলমানরাও তেমনি পশু কোরবানির মাধ্যমে নিজেদের অত্যধিক প্রিয় জীবন সম্পদ আল্লাহর পথে কোরবানি করার সাক্ষ্য দেয়। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম বেশ কিছু পরীক্ষার কঠিন মঞ্জিলে একের পর এক পার করতে না করতেই স্বপ্নের মাধ্যমে সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হন, যা বিগত পরীক্ষাগুলোর চেয়েও অধিক কঠিন, হৃদয় বিদারক ও আল্লাহপ্রেমী ছিল। কোনো কোনো বর্ণনা মতে এ স্বপ্নে তিনি পরপর 3 রাত দেখেন প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করতে আদিষ্ট হন। আর তখন এমন সময় ছিল যখন অনেক প্রার্থনা করে পাওয়া সন্তানকে লালন পালন করার পর ছেলে বাবার সঙ্গে চলাফেরা করতে পারে এবং তাকে সাহায্য করার যোগ্য হয়। তাফসীরবিদরা লিখেছেন, এ সময় ইসমাইল আলাইহিসসালামের বয়স ছিল 13 বছর। কেউ কেউ বলেছেন তিনি তখন প্রাপ্তবয়স্কে পৌঁছেছিলেন, তবে তাফসীরের রুহুল বয়ানে 9 বছরের কথা উল্লেখ রয়েছে। এই কথা অকট্টভাবে প্রমাণিত নবী রাসূলগণের স্বপ্ন ওহীর অন্তর্ভুক্ত। তাই এ স্বপ্নের অর্থ ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি একমাত্র ছেলে জবাই করার নির্দেশ। ইব্রাহিম আলাইহিসসালাম মহান প্রতিপালকের নির্দেশ পালনে যাবতীয় প্রস্তুতি নিলেন, কিন্তু এই পরীক্ষাটি যেহেতু ইব্রাহিম আলাইহিসসালামের ব্যক্তিগতের সঙ্গে তার ছেলেও সংশ্লিষ্ট, তাই তিনি ইসমাইল আলাইহিসসালামকে বললেন, প্রিয় সন্তান আমার, স্বপ্নে দেখি তোমায় জবাই করছি। তুমি চিন্তা ভাবনা করে দেখো এবং এ ব্যাপারে তোমার অভিমত কি। যেমন বাবা তেমন ছেলে। ছেলেও ছিলেন যেন ইব্রাহিম আলাইহিসসালামের ঝাঁচে গড়া। তৎক্ষণাৎ আত্মসমর্পণের মাথা নত করে জবাব দিলেন, আব্বাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। ইনশাল্লাহ আপনি আমায় ধৈর্যশীলদের মাঝে পাবেন। আল্লাহ খুশি হলেন পিতা পুত্রের ওপর। অবশেষে পিতা পুত্র উভয়ে যখন এ মহান কোরবানির ইবাদত পালনের উদ্দেশ্যে কোরবানিস্থলে পৌঁছলেন এবং ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানি করার জন্য ইসমাইল আলাইহিসসালামকে শোয়ালেন, কিন্তু আশ্চর্য ব্যাপার, বারবার ছুরি চালানো সত্ত্বেও গলা কাটছে না, কেননা আল্লাহ তাআলা নিজ কুদরতে পিতলের একটা টুকরো মাঝখানে বাধা হিসেবে রেখে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম চেষ্টা করেই যাচ্ছেন, বড় তার প্রাণান্তর চেষ্টা দেখে আল্লাহ ভীষণ খুশি হলেন। ইসমাইল আলাইহিসসালামের জবাই ছাড়াই তার কোরবানি কবুল করে নিলেন। আল্লাহ বলেন, অবশেষে যখন পিতা পুত্র উভয়ে আল্লাহর কাছে নিজেদের সমর্পণ করল এবং ইব্রাহিম ছেলেকে উপর করে শুয়ে দিল, তখন তাকে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছ। আমি সৎকর্মশীলদের এমন প্রতিদান দিয়ে থাকি। আসলে এ এক সুস্পষ্ট কঠিন পরীক্ষা, আর আমি একটি দুম্বা ফিদিয়া স্বরূপ কোরবানি করে তাকে উদ্ধার করেছি। এরপর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, এখন পুত্রকে ছেড়ে দাও এবং তোমার পাশে যে দুম্বাটি দাঁড়ানো পুত্রের পরিবর্তে সেটাকে জবাই করো। তখন ইব্রাহিম আলাইহিসসালাম পেছনের দিকে তাকিয়ে দেখেন একটি হৃষ্টপুষ্ট দুম্বা দাঁড়ানো। আল্লাহর শুকর আদায় করে তিনি সেই দুম্বাটি জবাই করলেন। এটাই সেই কোরবানি যা আল্লাহর দরবারে এতই প্রিয় ও গ্রহণযোগ্য হয়ে দিল। আল্লাহ তাআলা পরবর্তীতে সব উম্মতের মাঝে তা অবিস্মরণীয় রূপে বিরাজমান রাখার অবস্থা করে দিলেন, যার ফলে মিল্লাতে ইব্রাহিমে তথা ইসলাম ধর্মে এক মহান ওয়াজিব ইবাদত ও প্রতীক হিসেবে এই কোরবানি আজও পালিত হয় এবং কিয়ামত পর্যন্ত পালিত হবে। আল্লাহ তাআলা বলেন, আমি ভবিষ্যতে উম্মতের মাঝে ইব্রাহিমের এ সুন্নত স্মরণীয় করে রাখলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরবানি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন। প্রতি বছরে তিনি কোরবানি করেছেন। কোরবানির দিনগুলো হলো জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ ও 12 তারিখ। এই দিনগুলোতে যে ব্যক্তির নিকট প্রয়োজনের অতিরিক্ত জাকাতের নেশাব পরিমাণ সম্পদ থাকবে তার জন্য একটি পশু কোরবানি করা ওয়াজিব।
এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।